হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকল ত্রিপুরাবাসীর জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও সুখবর তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার একটা ভিডিও। ইয়েস, তোমরা টাইটেল ও থাম্বনেইলটা ঠিকই দেখেছো। ত্রিপুরাতে আগামী দিনে খুবই তাড়াতাড়ি এই বছরের মধ্যেই আশা করা যাচ্ছে, উইদিন দিস ইয়ার 2024-এর মধ্যেই আশা করা যাচ্ছে যে বন্দে ভারত ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন, ঠিক আছে, যেটা নাকি একটা সেমি হাই স্পিড ট্রেন, যেটা টোটাল 51টা ট্রেন প্রেজেন্টলি ইন্ডিয়ার বিভিন্ন শহরে চলছে। ওই হাই ক্লাস একদম মেড ইন ইন্ডিয়া ট্রেনসগুলো, যেগুলো নাকি চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বানানো, ইন্ডিয়ার নিজস্ব হাই স্পিড ট্রেন ত্রিপুরাতে 2024-এর মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। ইয়েস, প্রেজেন্টলি কাজ চলছে কিসের? রেলওয়ে ট্র্যাক ইলেকট্রিফিকেশনের, ঠিক আছে। সো এই জিনিসটা নিয়ে আমরা বলবো যে কোন রুটে এই ট্রেনটা চালু হতে যাচ্ছে, আর চালু হলে তোমাদের আগরতলা থেকে কোন জায়গা যেখানেই চালু হচ্ছে ওখানে যেতে কতটা সময় তোমাদের লাগবে, আর কোন কোন জায়গার একটা বন্দে ভারত চালু হবে ত্রিপুরা থেকে, নাকি দুটো নাকি তিনটে, ওটা নিয়ে আমরা এই ভিডিওতে দেখবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য পিপল অফ ত্রিপুরা, নট অনলি ফর দ্য পিপল অফ ত্রিপুরা, কিন্তু সমস্ত তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম এক্সপিরিয়েন্স যারা আছো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ যখনই তোমাদের কোনো মেইনস লেভেলের পরীক্ষাতে কোশ্চেন আসবে রেলওয়েজ নিয়ে, তখন কিন্তু তোমরা এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করতে পারো, ঠিক আছে। সবার সাথে এই সুখবরটা আমাদের শেয়ার করে দিও। আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা যে সুখবরটা তোমাদের সবাইকে আমরা দিতে চলেছি, আমাদের ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ সবার মাঝে ছড়িয়ে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারা আছে সবাইকে এই দুর্দান্ত খবরটা জানার সুযোগ করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট নিউজ, পরীক্ষার আপডেট, চাকরির আপডেট সবকিছু তোমরা আমাদের এই চ্যানেলে সবার প্রথম পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমার যদি ইচ্ছা হয় তোমরা লাইক, ফলো বা ওখানে তোমরা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য আরেকটা ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারা টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট বা ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন পরীক্ষা টিপিএসসি, টিটিএডিসি, কোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার সমস্ত লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেইনস, প্রিলিমস সবকিছুর জন্য কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো প্রথম আমরা দেখাচ্ছি যে একটা নিউজ আর্টিকেল, যেটা একটা রেপুটেড ওয়েব পোর্টালে ত্রিপুরা পাবলিশ হয়েছিল, যে বন্দে ভারত এক্সপ্রেস মে রান ইন ত্রিপুরা, সিএম হিন্টস, ঠিক আছে। আমাদের অনারেবল 11 সিএম ডক্টর মানিক সাহা উনি হিন্ট দিয়েছিলেন যে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু আগামী দিনে কিন্তু ত্রিপুরাতে চালু হতে পারে। আমরা কিন্তু দেখেছি যে 2014 থেকে নর্থ ইস্টের রেলওয়ের ম্যাপ কিন্তু টোটালি কিন্তু পাল্টে গেছে। অল থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। ওনার প্রচেষ্টাতে কিন্তু নর্থ ইস্টের প্রত্যেকটা শহর কিন্তু রেলওয়ের রেলওয়ে নেটওয়ার্কের সাথে, ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। তোমরা ত্রিপুরারই এক্সাম্পল নাও, এখন কিন্তু রাজধানীও কিন্তু ত্রিপুরাতে চলে, হামসাফারও চলে। সো এটাও আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবো যে লেটেস্ট যেই মডেলটা নাকি বন্দে ভারত, ঠিক আছে, ওটাও কিন্তু তোমরা বলতে পারো দুর্গাপূজার আগে এটা স্টার্ট হয়ে যাবে। এখন তোমাদের কি স্ট্যাটাস আছে, কোন পর্যায়ে কাজ চলছে, ওটার ব্যাপারে আমরা ডিসকাস করব, ঠিক আছে। সো প্রথম দেখে নেই 12ই মার্চ যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, যে ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ said on Tuesday, he hinted on Tuesday that Vande Bharat Express may run in the state after completion of electrification of railway tracks. He said the electrification work is nearing completion, ঠিক আছে। দেখো, এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু কমপ্লিটলি, এগুলোর কোচগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু কমপ্লিটলি কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে কিন্তু চলে। এগুলো সেলফ প্রোপেলড, এগুলো কোচেস ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু চলে। তাই রেলওয়ে ট্র্যাকসগুলোকে ইলেকট্রিফিকেশন করা
কিন্তু খুব জরুরি, যদি মানে বন্দে ভারত এক্সপ্রেস কোনো ট্রেন ট্র্যাক দিয়ে চলতে হয়, তার জন্য ধর্মনগর থেকে আগরতলার যে রুটটা, ওটা বর্তমানে ইলেকট্রিফিকেশন, ওটাকে কাজ চলছে, খুবই মানে একদম শেষ পর্যায়ে আছে কাজ। ইট ইজ এক্সপেক্টেড যে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছি, জুন জুলাই 2024-এর মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাবে ইলেকট্রিফিকেশনের ধর্মনগর আগরতলা রুটের। ঠিক আছে, তারপরই ত্রিপুরার রেলওয়ের ইতিহাসে শুরু হয়ে যাবে নতুন একটা অধ্যায়। ইয়েস, এই অধ্যায়টা কিন্তু ত্রিপুরাবাসী সবার জন্য খুবই গুড নিউজ, বা একটা মানে তোমরা বলতে পারো আমরা অ্যাকচুয়ালি যারা আমরা ত্রিপুরাবাসী আছি, আমাদের আমরা এখন যেই সমস্ত ইন্ডিয়ার বিভিন্ন যেগুলো মেট্রো সিটিস আছে, যেমন দিল্লি, কলকাতা, ওই সমস্ত বা বেঙ্গালুরু, ঠিক আছে, সমস্ত সিটিসগুলোর সাথে আমরা মানে আমাদের কিন্তু ফ্লাইটের কানেক্টিভিটি আছে, প্লাস কি আছে, রেলওয়ের কিন্তু কানেক্টিভিটি আছে, যেটা আগে আমরা কোনোদিন ত্রিপুরাবাসী কোনোদিন এক্সপেক্টও করতে পারিনি। ঠিক আছে, জেনারেলি আমরা কি দেখেছি যে রাজধানী, শতাব্দী, এগুলো কিন্তু জেনারেলি আমরা দেখেছি যে কলকাতা, দিল্লি, চেন্নাই, বোম্বে, ওই সমস্ত জায়গা থেকে চলছে। কিন্তু এখন আফটার 2014 কিন্তু মেজর রিভাইভাল হয়েছে সম্পূর্ণ নর্থ ইস্টে, স্পেসিফিক্যালি নর্থ ইস্ট, যেটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন অষ্টলক্ষ্মী। ঠিক আছে, নর্থ ইস্টের কিন্তু কমপ্লিট রেলওয়ে কিন্তু রিনোভেশন হয়েছে, একদম নতুন করে সাজানো হয়েছে। এমনকি রিসেন্টলি তোমরা জেনে রাখো, সিকিমের মতো পাহাড়ি অঞ্চলেও কিন্তু রেলওয়ে কিন্তু কাজ কমপ্লিট। ঠিক আছে, সিকিমের মতো পাহাড়ি অঞ্চলেও মানে গ্যাংটক পর্যন্ত যাবে না, ক্যাপিটাল পর্যন্ত যাবে না, কিন্তু ক্যাপিটাল থেকে মানে ধরো 1 ঘন্টা দূরত্ব, মানে ওই যেই জায়গা পর্যন্ত যাবে ওটা জাস্ট 1 ঘন্টা মানে দূরত্ব ক্যাপিটাল থেকে। ওই রকম দুর্গম এলাকায় টানেল তৈরি করে পাহাড় কেটে কিন্তু রেলওয়ে কিন্তু এখন পৌঁছে যাচ্ছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জিনিসেই বিশ্বাস করে যে মানে নট অনলি ত্রিপুরা, ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ যাতে সমস্ত ফেসিলিটি যাতে ইকুয়ালি যাতে পায়। ঠিক আছে, এটারে কিন্তু আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে একটার পর একটার এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেন, সবকিছু কিন্তু ত্রিপুরাতে, যেমন ডেমো ট্রেনও আছে, ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে, সবকিছু কিন্তু চালু আছে, ইনক্লুডিং এয়ারপোর্ট, যেটা নাকি এমবিবি এয়ারপোর্ট, রিসেন্টলি কি হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু হয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু চিটাগং বা বাংলাদেশ মানে চট্টগ্রাম থেকে আগরতলা ডাইরেক্ট কিন্তু ফ্লাইট শুরু হয়ে যাবে। স্পাইস জেট কিন্তু এই ফ্লাইটগুলো কিন্তু চালু করবে। ঠিক আছে, তারপর ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যেটা ILS, ঠিক আছে, এটাও কিন্তু শুরু হবে, যাতে করে ফ্লাইটগুলো যখন আগরতলা এয়ারপোর্টে যখন নামে, যখন কোনো ক্লাউডি ওয়েদার বা মানে পাইলটের জন্য দেখতে অসুবিধা হয়, ওই রকম কোনো পরিস্থিতি আসে, তখন কিন্তু এই ILS সিস্টেমের মানে হেল্পেই কিন্তু পাইলটদেরকে কিন্তু গাইডেন্স দেওয়া হয় অবতরণ করতে, ফ্লাইটটাকে নামাতে। ঠিক আছে, রানওয়েতে ফ্লাইটটাকে নামাতে, ওটাও কিন্তু এখন চালু হবে। ঠিক আছে, সো এই বন্দে ভারত ট্রেনের কথাটা উল্লেখ করেছিলেন মানে শ্রীমতী প্রতিমা ভৌমিক, উনিও কিন্তু উল্লেখ করেছিলেন, উনি একজন সেন্ট্রাল মিনিস্টার, উনিও উল্লেখ করেছিলেন, ওনার একটা স্পিচের সময় উনি উল্লেখ করেছিলেন। ঠিক আছে, দেখো এটাই সেই আর্টিকেলটা যেটা নাকি আরেকটা রেপুটেড ওয়েব পোর্টালে পাবলিশ হয়েছে। তোমরা গুগলে গিয়ে তোমরা টাইপ করে নিতে পারো ত্রিপুরা বন্দে ভারত এক্সপ্রেস, অনেক তোমরা আর্টিকেল পেয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা ওখান থেকেও পড়ে নিতে পারো। ঠিক আছে, আমরা এই গুড নিউজটা, খুবই সুখবর, বিরাট একটা সুখবর ত্রিপুরাবাসীর জন্য, আমরা তাই এই টপিকে একটা ভিডিও বানালাম, কারণ তোমাদের থেকে মানে কি বলতে পারো, মানে তোমাদেরকে জানানোর যে উৎসাহটা, ঠিক আছে, এটা মানে খুব ছিল, মানে বেসিক্যালি আমার যে এই এত বড় গুড নিউজটা যে বন্দে ভারতের মতো হাই ক্লাস ট্রেন কিন্তু ত্রিপুরাবাসী কিন্তু এর মধ্যেই কিন্তু দেখতে চলেছে। ঠিক আছে, সো আরেকটা আর্টিকেলে কি লিখেছে যে ত্রিপুরা সেট টু ওয়েলকাম ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস, হাই স্পিড কানেক্টিভিটি অন দ্য হরাইজন। ঠিক আছে, সো মনে রাখবে মানে জুন জুলাই পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজটা চলবে, ইলেকট্রিফিকেশন রেলওয়ে ট্যাক্স না হলে বন্দে ভারত আসতে পারবে না। তো জুন জুলাই তোমরা এটা ধরতে পারো অগাস্ট। ঠিক আছে, তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু ত্রিপুরাতে কিন্তু এন্ট্রি নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার কোন রুটে আসবে চলো আমরা এবার দেখে নেই। ঠিক আছে, প্রেজেন্ট আপডেট কি কি আছে প্রেজেন্টলি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটার আন্ডারে ত্রিপুরা রেলওয়ে পড়ে, ইজ ওয়ার্কিং অন দ্য ইলেকট্রিফিকেশন অফ দ্য রেলওয়ে ট্র্যাক ফ্রম ধর্মনগর টু আগরতলা। ঠিক আছে, the medium distance super fast train service is expected to be started in Tripura before Puja. দুর্গা পূজার আগেই কিন্তু এটা এক্সপেক্ট করা হচ্ছে, আশা করা যাচ্ছে যে হয়তো এটা স্টার্ট হবে। ঠিক আছে, ইলেকট্রিফিকেশন ওয়ার্ক শেষ হয়ে যাবে জুন বা জুলাইয়ের মধ্যে, এই মাসের, আমি অগাস্ট পর্যন্ত ধরে নিলাম।
এইবার দেখে নাও দুটো রুটে চালু হওয়ার চান্স আছে, একটা হচ্ছে আগরতলা থেকে গুয়াহাটি, ঠিক আছে, চালু হলে এটাই ফার্স্ট প্রেফারেন্স, সবচেয়ে প্রথম এটা চালু হবে। তারপর আরেকটা রুটে যেটা আগামী দিনে চালু হতে পারে ওটা হচ্ছে আগরতলা টু শিলচর, আসামের শিলচর, ঠিক আছে। মনে রাখবে যদি আগরতলা গুয়াহাটিটা প্রথম চালু হয়, নর্মালি গুয়াহাটি এখন রেগুলার ট্রেন দিয়ে যেতে সময় লাগে 12 ঘন্টা, সো বন্দে ভারত হাই স্পিড ট্রেন চালু হলে এই রুটে গুয়াহাটি যেতে লাগবে অনলি 4 থেকে 5 ঘন্টা। ইয়েস, 4 থেকে 5 ঘন্টায় তোমরা রেলের মাধ্যমে গুয়াহাটি পৌঁছে যেতে পারবে আগরতলা থেকে, ঠিক আছে। এটাই হচ্ছে এটা সুবিধা। আর যদি গুয়াহাটি রুটে এই ট্রেনটা চালু হয়, মানে ইট মে হ্যাভ হল্টস ইন আমবাসা, ধর্মনগর, বদরপুর, হাফলং, এই সমস্ত রেলওয়ে স্টেশনগুলোতে কিন্তু থামতে পারে বা বিরতি দিতে পারে, মেবি ফর 2 to 3 মিনিটস, ঠিক আছে। বন্দে ভারত খুবই হাই এন্ড ট্রেন, যেটা নাকি কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া ইন দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, ঠিক আছে। সিমিলারলি আরেকটা বন্দে ভারত ট্রেন ইট ইজ এক্সপেক্টেড টু রান ইন শিলচর আগরতলা রুট, শিলচর আগরতলা রুটেও আরেকটা আগামী দিনে চালু হতে পারে। তবে প্রথম টার্গেট হচ্ছে আগরতলা থেকে গুয়াহাটির রুটে, আগরতলা টু গুয়াহাটি বা গুয়াহাটি টু আগরতলা, এই বোথ ভাইস ভার্সা রুটে কিন্তু সবচেয়ে প্রথম বন্দে ভারত কিন্তু চালু হবে এই বছরে, ঠিক আছে। বন্দে ভারত ট্রেন দ্য গেম চেঞ্জার, যেটা মানে ইন্ডিয়ার সম্পূর্ণ রেলওয়ের মানচিত্রটা পাল্টে দিয়েছে, যে এত ডিস্টেন্স, পুরো মানে বিশাল বিশাল ডিস্টেন্স, যেগুলো নাকি আগে মানে নর্মাল ট্রেন দিয়ে 10 ঘন্টা লাগতো, ওই ডিস্টেন্স গুলো এখন বন্দে ভারত ট্রেন চালু হওয়ার পরে লাগছে 4-5 ঘন্টা, ঠিক আছে। এর জন্যই বলা হয় যে বন্দে ভারত ট্রেন আর দ্য গেম চেঞ্জার, যেটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন যে বন্দে ভারত ট্রেনস আর ইন্ডিড দ্য গেম চেঞ্জার, ঠিক আছে। বন্দে ভারত ট্রেনস মনে রাখবে দিজ আর মিডিয়াম ডিস্টেন্স সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনস, ঠিক আছে। কিন্তু ওই রকম যেমন জাপান, চায়না ওইসবে যেমন হাই স্পিড বুলেট ট্রেন আছে, ওই রকম কিন্তু স্পিড নেই। ম্যাক্সিমাম বন্দে ভারত ট্রেনের স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। এটাও সমস্ত রুটে পারা যায় না, ডিউ টু ট্রাফিক কনজেশন ওইসবের কারণে। সবচেয়ে বেশি বন্দে ভারতের যে স্পিড, ম্যাক্সিমাম স্পিড অফ 160 কিলোমিটার পার আওয়ার, এটা অ্যাচিভ করেছে হাবিবগঞ্জ টু নিজামুদ্দিন সেকশনে নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে। নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই তোমাদের মানে এটা কিন্তু তোমাদের নর্থ ইন্ডিয়াতেও কিন্তু এটা তোমার যেমন দিল্লি কাশ্মীরের যেই রুটে যেই একটা বন্দে ভারত আছে, বা দিল্লি কাটরার যেই মানে তোমাদের যে এই রুটে যে বন্দে ভারতটা চালু আছে, ওটারও কিন্তু অনেক হাই স্পিড, ঠিক আছে। তেমনি তোমরা জানো গুয়াহাটি থেকে কিন্তু নর্থ ইস্টের মানে গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি কিন্তু অনেক আগেই কিন্তু বন্দে ভারত পেয়ে গেছে। তার জন্য কিন্তু ওই দিকের লাইন কিন্তু ইলেকট্রিফিকেশন ইজ অলমোস্ট কমপ্লিট, বা ওইখানে কিন্তু অলমোস্ট কমপ্লিটেড। এখন কিন্তু আগরতলা ধর্মনগর রুটে কিন্তু ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু চলছে। এখন সবচেয়ে বেশি স্পিড পাওয়া গেছে হাবিবগঞ্জ থেকে নিজামুদ্দিন সেক্টরে। তেমনি নর্থ ইন্ডিয়াতেও কিন্তু মানে মানে কি বলতে পারে, মানে ইস্ট পার্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু নর্থ ইন্ডিয়াতে কিন্তু বন্দে ভারত কিন্তু অনেকটা বেশি কিন্তু স্পিড কিন্তু অ্যাচিভ করতে পারে। ম্যাক্সিমাম স্পিড যেটা পাওয়া গেছে এটা হচ্ছে 160 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। বন্দে ভারত ট্রেনে টোটাল দুটো ক্লাসের সিট আছে, একটা কি এসি চেয়ার কার, একটা হচ্ছে এসি এক্সিকিউটিভ ক্লাস। আর মনে রাখবে রিসেন্টলি কিন্তু ট্রেন একটা ডেভেলপ করা হচ্ছে যেখানে স্লিপিং ফেসিলিটিও থাকবে, ঠিক আছে। স্লিপিং কোচেস থাকবে বন্দে ভারত ট্রেন, এটা এখনো লঞ্চ হয়নি, আগামী দিনে এটা লঞ্চ হবে। প্রেজেন্টলি টোটাল পুরো ইন্ডিয়াতে বিভিন্ন শহরে টোটাল 51টা বন্দে ভারত ট্রেন চালু আছে। 51 বন্দে ভারত ট্রেনস আর প্রেজেন্টলি রানিং ইন ভেরিয়াস প্লেসেস অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। মনে রাখবে এই বন্দে ভারত ট্রেনগুলো সেই সমস্ত শহরগুলোকে কানেক্ট করে যেগুলো নাকি একটার থেকে আরেকটা ম্যাক্সিমাম 800 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থিত, বা রেগুলার ট্রেন সার্ভিস দিয়ে যেই জায়গাগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে যেগুলোতে ম্যাক্সিমাম 10 আওয়ার্স বা তার কম লাগে, ওই সমস্ত জায়গাগুলোর ওই সমস্ত দুই শহরের মাঝখানে ইম্পর্টেন্ট শহরগুলোর মাঝখানে কিন্তু যেমন আহমেদাবাদ, মুম্বাই, ঠিক আছে, ওই রকম শহরগুলোর মাঝখানে কিন্তু বন্দে ভারত ট্রেনগুলোকে যাতায়াতের সময় কমিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য কিন্তু চালু করা হয়েছিল। মনে রাখবে আগরতলা টু গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 540 কিলোমিটার, 540 কিলোমিটার, আর আগরতলা টু শিলচরের ডিস্টেন্স হচ্ছে 277 কিলোমিটার, বা তোমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 280 কিলোমিটার, ঠিক আছে। রেগুলার ট্রেন সার্ভিস আগরতলা থেকে গুয়াহাটি তোমাদের যেতে লাগে অলমোস্ট 12 ঘন্টা, ঠিক আছে। আর আগরতলা থেকে শিলচরও অনেকটাই কম, 6-7 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। সো দিস রুটস আর ভেরি মাচ মানে কি বলবো, মানে সুইটেবল ফর স্টার্টিং দ্য বন্দে ভারত সার্ভিস ইন ত্রিপুরা। বন্দে ভারত ট্রেনস কমার্শিয়াল সার্ভিসে কিন্তু এন্ট্রি নিয়েছে ফেব্রুয়ারি মাস 2019-এ, ফেব্রুয়ারি, ঠিক আছে। মনে রাখবে এই বন্দে ভারত ট্রেনসগুলো কিন্তু ইট ইউজেস ইলেকট্রিসিটি অ্যাজ দ্য মোটিভ পাওয়ার টু মুভ ক্যারেজেস মানে বগিগুলোকে মুভ করতে ইলেকট্রিসিটিকে অ্যাজ এ পাওয়ার ইউজ করে। সেলফ
প্রোপেলড কিন্তু এটা, ঠিক আছে। আর এই ট্রেনগুলোকে ডিজাইন করা হয়েছে কোথায়? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাই। আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার। যদি এখন মেইনস বা কোনো লেভেল মানে যদি কোনো কিছু নিয়ে কোশ্চেন্স আসে ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে how the railway network has emerged বা has been renovated after 2014 বা how the railway network of Tripura is মানে getting changed in the recent days, ঠিক আছে। বা গভর্নমেন্টের যদি কন্ট্রিবিউশন নিয়ে কিছু আছে তখন কিন্তু তোমরা এই জিনিসগুলোকে ফিউচার প্রসপেক্টস এর আন্ডারে, হেডিং এর আন্ডারে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইনক্লুড করতে পারো, ঠিক আছে। তো সবার জন্য সুখবর ত্রিপুরার, যে তোমরা ফাইনালি বন্দে ভারত ট্রেন দিয়ে আগরতলা থেকে আসামের দুটো শহরে কিন্তু তোমরা যাতায়াতের সুবিধা কিন্তু পেতে চলেছো। সবার সাথে ত্রিপুরাবাসীরা গর্বের সাথে সবার সাথে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই সুখবরটা সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবার সাথে, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে জানার সুযোগ করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।